আমরা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডের কাজ করব। তো এখানে এটা হচ্ছে কোথায় আছে, হোমে আছে। আচ্ছা, হোমের মধ্যেই নিই আপাতত। একটা ইউআরএল নিব, একটা ফাংশন বানানো লাগবে, ডেট চেঞ্জ পাস। আচ্ছা, আমরা এখানে যে ইউআরগুলো আছে এই ইউআরগুলো থেকে আমরা ইউআরগুলো সরাই ফেলবো, ঠিক আছে? আমরা অথ অ্যাপের মধ্যে একটা ইউআরএল ক্রিয়েট করব। তো এই সেম জিনিসটা অথের অ্যাপে নিয়ে আসবো, এখান থেকে অ্যাডমিনটা কেটে দিব। আর অথের এখানে হচ্ছে অ্যাডমিন বাদে আর সবগুলো রাখবো, জাস্ট এখানে ইনক্লুড পাথ। এখানে এটা হচ্ছে কি থাকবে, ফাঁকা থাকবে। এরপর হচ্ছে ইনক্লুড অ্যাপের নাম হচ্ছে অথ অ্যাপ ডট ইউআরএলস। চেঞ্জ পাসওয়ার্ড করা হয়েছে। চেঞ্জ পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের হোম। এরকম চলে আসলো কেন কালারটা? চেঞ্জ পাসওয়ার্ড আসছে। তো আমাদের চেঞ্জ পাসওয়ার্ড করতে কি কি লাগে? আমাদের ওল্ড পাসওয়ার্ডটা লাগে, তারপর হচ্ছে আমরা ওল্ড পাসওয়ার্ড দিব। ওল্ড পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ডের সাথে মিলে কিনা বা এক্সিস্ট করে কিনা। তো এরপর হচ্ছে আমাদের নিউ পাসওয়ার্ড, আর একটা হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড। তো আমাদের এই কয়েকটা ফিল নিতে হবে। এখানে কই নাই। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এতটুকু করেন তো দেখি। নাই না স্যার, ভিডিও তো পাইনি আপনার চ্যানেলে। এটা তো আমার না, এটা তো হচ্ছে শাকিল করেছিল। তো দেখেন এখন আমাদের এই চেঞ্জ পাসওয়ার্ডটা এদিকে লক্ষ্য করুন। চেঞ্জ পাসওয়ার্ডটা করতে হলে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে না? কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এগুলো নিতে হবে না? আচ্ছা, ইউজার থেকে আমরা যদি নিতে চাই তাহলে আমাদের ফর্মে আসতে হবে। ফর্মে আমাদের দিতে হবে মেথড কি, মেথড পোস্ট গেট, কেন আবার সিএসআরএফ টোকেন। এরপর নেম, নেম নাই না, নেম অ্যাড করতে হবে। নেম হচ্ছে আমি এখানে যেটা আছে এটা অ্যাড করি। কারেন্ট পাসওয়ার্ড
এরপরে হচ্ছে নিউ পাসওয়ার্ড, আর এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড, এখানে হচ্ছে বাটন টাইপ সাবমিট আছে, ওকে ফাইন। ভিউসের মধ্যে আমাদের যেতে হবে কোথায়, চেঞ্জ পাসওয়ার্ডে, ইফ রিকোয়েস্ট ডট মেথড। পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে এরকম, হাউ ডু ইউ হ্যান্ডেল ফর্ম রিকোয়েস্ট, কিভাবে, ইউজিং পোস্ট মেথড। আমাদের এখন ডাটাগুলো নিতে হবে, সেম এটা আমি কপি করলাম, একটা কপি করে রাখলাম আর কি আপাতত। চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড, আরেকটা লাগবে না, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এখন আমাদের চেক করতে হবে আমাদের কারেন্ট পাসওয়ার্ডটা, ঠিক আছে। তার আগে আমাদের বর্তমানে আমাদের এটা ইউজার টাইপ না, কোন ইউজারের জন্য চেঞ্জ করব সেটা আমাদের বের করতে হবে। তার আগে আমাদের কারেন্ট ইউজারটা বের করতে হবে। কারেন্ট ইউজার আমরা কিভাবে বের করি, কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট ইউজার, তাহলে এটা হচ্ছে আমাদের, এভাবে করলে হচ্ছে আমাদের কি হয়, কারেন্ট ইউজারটা বের হয়। ওকে, তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব কারটা, যে কারেন্ট লগ ইন করা আছে তার পাসওয়ার্ডটাই তো চেঞ্জ করব। তো এর জন্য আমাদের একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে from django.contrib.auth.hashers import check password, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাশার্স, যে আমরা হ্যাশার্স দিয়ে কি করে আমাদের পাসওয়ার্ডটা চেক করবে। এখন বর্তমানে যে ইউজারটা আছে সে যে নিউ পাসওয়ার্ডটা, সরি কারেন্ট পাসওয়ার্ডটা যে দিচ্ছে, ঠিক আছে, সে এটা চেক করবে আগে যে পাসওয়ার্ডটা আগে ঠিক আছে কিনা, এটা চেক করবে না, না কি চেক করবে না, আগেরটা চেক করবে। চেক করতে হলে আমাদের কি করতে হয়, কি ইনপুট করতে হয়, এই লাইনটা ইনপুট করতে হয়। এই লাইনটায় কাজ করে কি হ্যাশার, হ্যাশার মানে কি আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা যেটা দিব, এখানে তো আমরা তো কি পাসওয়ার্ড দিব, আমরা তো হ্যাশ পাসওয়ার্ড দিব না, আমরা তো হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড ওইটাই দিব। এখন সে ওই পাসওয়ার্ডটাকে কনভার্ট করে কিসে, হ্যাশ পাসওয়ার্ডে কনভার্ট করে চেক করে দেখবে যে চেক পাসওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে চেক করতে হবে ইফ চেক পাসওয়ার্ড, সরি চেক পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ডটা, আগের পাসওয়ার্ডটা, ওল্ড পাসওয়ার্ড ইকুয়াল টু এখন যে পাসওয়ার্ডটা দিবে মানে আগের পাসওয়ার্ডটা, কারেন্ট পাসওয়ার্ড, তারপরে হচ্ছে কারেন্ট ইউজার ডট পাসওয়ার্ডটা, এটা বুঝছেন, এটা কি কি করতেছে এটা, আমি যে পাসওয়ার্ডটা দিব সেটা তো আমার এই ফর্ম থেকে কারেন্ট পাসওয়ার্ডটা আসতেছে, তাই না। এরপরে কারেন্ট ইউজার ডট পাসওয়ার্ড মানে কি আগের যে পাসওয়ার্ডটা আছে সেটার সাথে চেক করবে, যদি চেক করে তাহলে হচ্ছে চেক করার পরে আমাদের আর কাজ কি, এই লাইনটা গেল, এরপরের কাজটা কি বলেন তো, সেট করব। তাহলে কার সাথে মিলাতে হবে, নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ কিনা, ইফ নিউ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, যদি মিলে তাহলে আমাদের পাসওয়ার্ড সেট করব। কাকে সেট করব, কার মধ্যে, কারেন্ট ইউজারের মধ্যে, কারেন্ট ইউজার ডট সেট পাসওয়ার্ড, PASS কারেন্ট পাসওয়ার্ড কাকে করব, নিউ পাসওয়ার্ড না কনফার্ম পাসওয়ার্ড, যে কোনো একটা করলেই হচ্ছে। তাহলে সেট পাসওয়ার্ড করার পরে আমাদের রিটার্ন রিডাইরেক্ট কোথায় করব, আমি রিটার্ন রিডাইরেক্ট লগইন পেজে কেন যাবে, ধরেন আমি হচ্ছে এই পেজের মধ্যে রাখতে যাচ্ছি, ড্যাশবোর্ডে আমাদের বর্তমানে যেখানে আছি সেখানেই রাখতে চাই, এটা কই, হোম পেজ, একটা পেজ দিই আপাতত। ওকে, চেঞ্জ পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ডটা কি যেন কি দিছিলাম, 23411
পাসওয়ার্ড কি চেঞ্জ হয়েছে? হয়েছে। ওকে, এখন আমরা দেখি আবার। এখন পাসওয়ার্ড 1 দিছি না? 1 এর নেই কিনা দেখি। আমি একটা ভুল পাসওয়ার্ড দিই। 1 1 পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয় না, দেখছেন? আমার এটা আগে আগে ওই পেজে নিয়ে গেছিল না? এখন এখন আমি ঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি 1, এখানে দিচ্ছি 1 2, এখানে 1 2। কি হয় না কেন? আচ্ছা, আমি একটা নতুন করে ক্রিয়েট করি, একটু মনে রাখেন কি করা যায়। ABC স্টুডেন্ট 1 2 দিচ্ছি। 1 2 1 2 ABC 1 2 চেঞ্জ পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 1 1। এই যে এখন হয়েছে। দেখি আমি এটা দিয়ে ঢুকতে পারি কিনা এখন। ABC পাসওয়ার্ড কত? 1। নেনে কেন? আচ্ছা, চেঞ্জ পাসওয়ার্ড করলাম না, 1 এতে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে কি যেন, এটা হ্যাশ, এটা হচ্ছে না। ওকে, ABC 1 এটা হ্যাশ হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের লগ ইন। এই যে ABC 1 নিচ্ছে না কেন? ABC 1 2 চেঞ্জ হয় নাই। আচ্ছা, এতটুকু কারণ আমি দেখতেছি চেঞ্জ হয় কেন, চেঞ্জ হয় নাই। আচ্ছা, এটার কাজ হচ্ছে আমাদের কারেন্ট ইউজার, কারেন্ট চেক পাসওয়ার্ড, এটাই তো খুব। আচ্ছা, এটার কাজ হচ্ছে আমাদের প্রথমে আমাদের কারেন্ট ইউজারটা নিছি, ঠিক আছে? কারেন্ট ইউজারটা কীভাবে নেই? রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে, ইউজার দিলে হচ্ছে আমাদের কারেন্ট ইউজারটা বের হয়। এরপর হচ্ছে আমরা ফর্ম থেকে আমাদের কারেন্ট ইউজার, নিউ পাসওয়ার্ড, পুরনো পাসওয়ার্ড এগুলো ইউজার থেকে নিয়ে নিছি। এগুলো একটু আমি চেক করে দেখি এগুলো আসলে আসতেছে কিনা। কারেন্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, করার পরে এগুলো আসলো, এখানে দিলাম পাসওয়ার্ড। কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট ইউজার, তাহলে আমরা কি ইউজার অথেন্টিকেট বের করতে হবে, ইউজার আছে কি? ইউজার তো আপনি লগইন হল, আপনি যে লগইন হচ্ছেন ওইটা তো অলরেডি ইউজার আছে। লগইন না হতে পারলে ইউজার কিভাবে থাকবে? আচ্ছা, আমি আরেকবার চেক করে দেখি, হওয়ার তো কথা। পাসওয়ার্ড 1 2 কম হয়েছে। পাসওয়ার্ড চেক এখানেও তো আসলো, হয়েছে তো। স্যার এখন কি লগ আউট দেওয়া লাগে স্যার এটার পরে? আচ্ছা, আমি এখানে দিই একটা জিনিস, প্রিন্ট পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর 1 2 3 4 এখন হচ্ছে না। মেসেজ দেন তাহলে জিনিসটা কি হবে? হ্যাঁ, দাঁড়ান। সুপার ইউজার কি? অ্যাডমিন?
সুপার ইউজার, সুপার ইউজার admin 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 1 okay. So 1 2 3 4 দিয়ে হচ্ছে, আগেরটা দিয়ে কেন হচ্ছে না দেখতে হবে। সেট করা লাগবে, দাঁড়ান আমি একটু দেখি। আমি কত বোকা, একটা জিনিস সেটাই দিনে এটাই দিবেন লাস্টে, কারেন্ট ইউজার ডট সেভ দিনে তো ওই জন্য চেঞ্জ পাসওয়ার্ড এখানে দিলাম 1 2 3 1 2 1 2। এই যে এখন হয়ে গেছে, এখন হয়ে লগ আউট হয়ে গেছে। যদি লগ আউট হয় তাহলে ঠিক আছে, দেখেন লগ আউট হয়ে যাবে। না না, এটা অটো লগ আউট হয়ে যাবে, সেটা বলতেছি আমি কেন লগ আউট হবে। আমি যখন পাসওয়ার্ড চেঞ্জ করবো, আমি তো ভুলে গেলাম আগে কি দিলাম, এবিসি কি দিলাম 1, আরেকটা রেজিস্টার করে কামাল পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 1 2 3 4 ওকে কামাল 1 2 3 4 ওকে। এই যে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড করার সাথে সাথে এখন আমি দিলাম 1 2 3 4, এখানে 1 এখানে 1, নতুন পাসওয়ার্ড হচ্ছে 1। দেখেন আমি পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করবে, সে আমাকে কি করে দিচ্ছে, লগ আউট করে দিচ্ছে। আমি আর কোনো কিছুতে ঢুকতে পারবো না, আমার ড্যাশবোর্ডও ঢুকতে পারবো না, ঠিক আছে। যেগুলোতে লগ ইন রিকোয়ার্ড আছে এগুলোতে আমি আর ঢুকতে পারবো না, এটাতে ঢুকতে পারবো, এটাতে লগ ইন রিকোয়ার্ড নাই। তাহলে ওইটাতে এই যে জিনিসগুলোতে নাই, ওই জিনিসগুলোতে একটু কাইন্ডলি লগ ইন রিকোয়ার্ডগুলো দিয়ে নেবেন, যাতে হচ্ছে আমার অথেন্টিকেশনটা পারফেক্ট হয়। তো যাদের কাজটা চেঞ্জ পাসওয়ার্ড হয়েছে তাদের সবারই লগ আউট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপডেট সেশন অথ হ্যাশ। এটা হচ্ছে কোথা থেকে ইম্পোর্ট করে আমি ভুলে গেছি, কিন্তু নামটা মনে আছে, আপডেট সেশন অথ হ্যাশ। এটা দিলে আর হচ্ছে আপনার আপডেট সেশন অথ হ্যাশ, আপডেট সেশন অথ হ্যাশ, এই যে এটা দিলে হচ্ছে ফ্রম django.contrib.auth থেকে ইম্পোর্ট আপডেট সেশন অথ হ্যাশ। এটা দিলে হচ্ছে আপনার আর কি হবে না, আর লগ আউটটা হবে না। কই এটা আরে গোলাম মাওলা, কি অবস্থা, কেমন আছেন? তো এখন দেখেন এই আমাদের এই আপডেট সেশন অথ হ্যাশ যেটা ইম্পোর্ট করছে, এটা জাস্ট এটা কেন ইউজ করব, যাতে আমাদের এটা লগ আউট না হয়, পাসওয়ার্ড চেঞ্জ করার পরে যাতে লগ আউট না হয়। তাহলে এই যে কোথায় করব পাসওয়ার্ড চেক, এটার দরকার নাই, রিডাইরেক্ট দরকার নাই, 7 নিচে আপডেট সেশন অথ হ্যাশ রিকোয়েস্ট, জাস্ট রিকোয়েস্ট দিয়ে কারেন্ট ইউজারটা দিব শেষ। তারপর আমি রিটার্ন রিডাইরেক্ট কোথায় করতে যাচ্ছি, যে কোনো একটা জায়গা দিলে হচ্ছে, কোথায় হোমে দিই, রেজিস্টার
ভুলে জায়গা আমার এরপর কতজন ছিল নাম কি মা জেরিন তার নাম ইংল্যান্ড কত কাহিনী আপনারটা আগেরটা আসে না কেন ওই যে আমরা টাইপ করব আগেরটা জেরিন 1 2 3 4 1 2 3 4 এখন চেঞ্জ করলাম স্যার আপনি পাসওয়ার্ডে আমার নাম লিখছেন পাসওয়ার্ডের নাম লিখছি 1 2 3 4 দিছেন স্যার এটা কোথায় দেখেন স্যার 5 দিয়ে দিছেন দেখেন এখন আর লগ আউট হয়েছে এখন আর লগ আউট হয়নি তো আপনার আপডেট সেশন অথ হ্যাশটা ইউজ করলে আর এটা করতে হবে না মানে লগ আউট আর হবে না তো এখানে কয়টা লাইন এখানে জাস্ট এগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা যেগুলো করছেন এখানে জাস্ট শুধুমাত্র হচ্ছে চেক পাসওয়ার্ডটা করা সেট করা সেভ করা 3 লাইন কোড আর 4 লাইন কোডে হচ্ছে আপনার মানে লগ আউট না হওয়ার জন্য 4টা লাইন কোড স্যার সেট পাসওয়ার্ড বিল্ডিং না হ্যাঁ বিল্ডিং সেট পাসওয়ার্ডটা বিল্ডিং এটা আসে না অনেক সময় আসে অনেক সময় আসে না স্যার একটু টপে কি কি ইনপুট করলেন অথ ইম্পোর্ট আপডেট সেশন অথ হ্যাশ টোটাল এই সব মিলে 6 লাইন কোড এরপর